হ্যালো ভাই আমার 50 টাকা মোবাইল রিচার্জ দেন তো। আচ্ছা ঠিক আছে দিতাছি। আচ্ছা ভাই চালু চালু দিয়েন। ভাইকে বিকাশ থেকে 50 টাকা লোড দেই। হ্যাঁ চলে গেছে। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল ভাই এখনো টাকা পাঠাইতেছে না? আরেকটা কল দিয়ে দেখি তো। আবার ফোন দিলি? তোমারে কতক্ষণ আগে কইলাম 50 টাকা মোবাইল রিচার্জ দাও, এখনো দিতেছ না। 50 টাকা তো পাঠাই দিছি। আচ্ছা রাখ, দেখতেছি কোন নম্বরে পাঠাইলাম। হ্যাঁ ভালো করে চেক করে দেখো। দেখি তো কোন নম্বরে টাকা পাঠাইলাম। এটা তো ভুল নম্বরে টাকা পাঠাইছি। যাই হোক, বাইরে আবার 50 টাকা লোড দিই, পরে রং নম্বরে কল দেবো না। হ্যাঁ টাকা পাঠাইছি, পরে পাইছস? হ্যাঁ টাকা আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভুল নাম্বার তো টাকা পাঠাইছি, তাই ফোন দিয়ে দেখি তো। হ্যালো, কে বলছেন? হ্যালো আপু, আসলে তো আমি টাকাটা বাড়িতে পাঠাইতে চাইছিলাম, টাকাটা ভুলে আপনার নাম্বারে চলে গেছে। আচ্ছা ভাইয়া, আমি তো এটাই ভাবতেছিলাম টাকাটা আমারে কে দিল। আচ্ছা, টাকাটা যখন আইসায় পড়ছে আপনাকে আমি রিচার্জ করে দিব। একটু কাজ করি, মেয়েটাকে আবার একটি ফোন দিই। জি ভাইয়া, আবার যে কল দিলেন। আসলে একটি কথা জানতে চাইছিলাম। হ্যাঁ অবশ্যই জানতে পারেন। আপু আপনার নামটা কি জানতে পারি? আমার নাম শিমলার আক্তার। বাহ, আপনার নামটা তো অনেক সুন্দর। দেখতে জানি আপনি আরো কত সুন্দর। না না ভাইয়া, আপনি যতটা বলতেছেন আমি দেখতে ততটাই সুন্দর না। আপু আপনার কণ্ঠটা অনেক সুন্দর, না জানি দেখতে আপনি আরো কত সুন্দর। হ্যাঁ হয়তো বা আল্লাহ যেরকম বানাইছে আমারে সেরকম দেখতে সুন্দর। আচ্ছা ওই ভাই আমারে ওই দিন টাকা পাঠাইলো, ও ভাইয়াটার নাম তো জানলাম না, একটু ফোন দিয়ে জিজ্ঞেস করি নামটা কি। কি ব্যাপার, সিমলা এই সময় ফোন দিল? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে ভাইয়া কালকে আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, কিন্তু নামটা জানতে পারলাম না। আমার নাম হাসান। হাসান, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। আসলে এটা সবাই বলে, কিন্তু আপনি যে আমার আজকে ফোন দিবেন এটা আমি ভাবতেও পারিনি। ভাইয়া আর একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। আপনার বাসাটা জানি কোথায়? আমার বাসা উত্তরা। ও উত্তরায়, আমারও বাসা তো উত্তরা। আসেন না একদিন দেখা করি। সত্যি দেখা করবেন? কবে? তাহলে আমরা আগামীকালে দেখা করি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কালকে দেখা হইতেছে। তা আপু আপনি কি জব করতেছেন না লেখাপড়া করতেছেন? না ভাই, আমি লেখাপড়া করতেছি, জব করি না। আমি লেখাপড়া শেষ করে তারপরে জব করব। খুব ভালো একটা আইডিয়া। তো ভাইয়া আপনি কি করতেছেন? আমি কি করতেছি তার আগে একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই বলেন। আপনার মুখের ভাষাটা আপনি ভালো লাগতেছে না। ইচ্ছা করলে তুমি আমাকে তুমি করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো, তুমি ঢাকায় কি করতেছো? আসলে আমি বর্তমানে ঢাকা এখন ব্যবসা করতেছি। ও খুব ভালো। শিমলা, আমরা তো অনেকক্ষণ ধরে বৈশাখ কথা বলতেছি, তুমি কি খাবে বলো? আচ্ছা একটা কাজ করো, পাস্তা আমার অনেক ভালো লাগে, পাস্তা অর্ডার করো। ঠিক আছে। ওয়েটার এদিকে আসো। জি স্যার, বলুন কি খাবেন? আমাদেরকে একটা পাস্তা দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আনতেছি। তোমার কানের জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে। স্যার এই যে আপনাদের পাস্তা, আর কিছু লাগলে আমাকে বললেন। ঠিক আছে। শিমলা, তোমার কিন্তু আজকে লাল জামা অনেক সুন্দর লাগতেছে। তোমারও কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে।
আচ্ছা যাই হোক, আমি কিন্তু তোমার বিষয়টা আমার ফ্যামিলিতে জানাই দিছি। শিমলার একটা ফোন দিয়া দেখি তো। ও খুব ভালো করছো। কে ফোন দিছিল? আরে কেউ না, আমার বাসার থেকে ফোন দিছিল। শিমলার ফোনটা এখন ব্যস্ত কেন? আরেকটা ফোন দিয়া দেখি তো। আচ্ছা বলো তো, আমরা বিয়ের পর ফার্স্ট টাইম কোথায় ঘুরতে যাব? তোমাকে নিয়ে প্রথমে মালদ্বীপ যাব, মালদ্বীপ। ও তাই নাকি? কি ব্যাপার, তুমি এতবার ফোন দিতেছো কেন? তোমাকে মন চাইলো ফোন দিতে, তুমি ফোনই ধরতেছো না, শুধু ব্যস্ত দেখাইতেছো। আসলে আমি একটা কাজে আসছি, এই জন্য ফোনটা ধরতে পারি নাই। তাই তুমি তো ফোনটা রিসিভ করে বলতে পারতা যে আমি অনেক ব্যস্ত আছি, পরে কথা বলবো। আসলে আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। তাই শোনো, আমি একটা ইম্পর্টেন্ট কাজে আছি, আমি আচ্ছা, তোমাকে ফ্রি হয়ে কল দেবনি, রাখি এখন। শিমলা আমার ফোনটা কাইটা দিল। ওর আমি কতটা ভালোবাসি, ওই কি একবারও বুঝতে চেষ্টা করে না। ওই ফোনটা রাখাতে আমার কিচ্ছুই ভালো লাগতেছে না, আমি এখন একটু ঘুরে আসি। শিমলা, চলো আমরা ওই পাশে গিয়ে বসি। আরে এটা শিমলার মতন দেখা যাচ্ছে না? ওই তো আমাকে বললো ইম্পর্টেন্ট একটা কাজে আছে। ওই এখন ছেলেটার সাথে কি করতেছে, এখন যাই তো দেখি ছেলেটার সাথে কি করতেছে। কি ব্যাপার শিমলা? তুমি না বললা তোমার ইম্পর্টেন্ট কাজ আছে, এটাই কি তোমার ইম্পর্টেন্ট কাজ? আসলে মানে হয়েছে কি, আসলে কি আমি বুঝতে পারছি, তুমি আমার সাথে প্রতারণা করলা। কি ব্যাপার শিমলা? উনি কি আর উনি এভাবে কথা বলতেছে কেন? কি ব্যাপার, চুপ হয়ে গেলা কেন? তার মানে তুমি আমার সাথে প্রেম করো, ওর সাথে রিলেশন করো? ফারুক তুমি আমাকে ভুল বোঝো না, তোমাকে আমি সবকিছু খুলে বলতেছি। হয়েছে, শোনো, আমাকে আর বোঝাতে হবে না। তার মানে তুমি আমাকে আর ওনাকে ঠকাইছো। শিমলা, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তুমি এইভাবে আমার ঠকাইলা। তুমি কি জানো তোমাকে নিয়ে আমার ফ্যামিলিতে কথা কয়ে রাখ। আমি ভেবেছিলাম সামনের সপ্তাহে আমার ফ্যামিলি নিয়ে তোমাদের বাসায় যাব। আমি ভাগ্যে এদিকে আসছিলাম, যদি আজকে আমি না আসতাম তাহলে বুঝতে পারতাম না তুমি যে এত একটা বাজে মেয়ে। আসলে হাসান তুমি আমাকে ভুল বোঝো না। থাকো তোমার ভুল নিয়ে, আমাকে আর ভুল বোঝাতে হবে না। আমি চলে গেলাম, আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবা না। ফারুক তুমি অন্তত আমার ভুল বোঝো না। আচ্ছা তোমাকে আমার আর বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝছি। শিমলা, ওই ভাইটার কথা শুনা বুঝলাম ওই ভাইটা তোমাকে ভীষণ ভাবে ভালোবাসতো। ওই ভাইয়ের ভালোবাসার তুমি মর্যাদা দিতে পারো নাই। তুমি যদি ওই ভাইটার সাথে প্রতারণা করতে পারো, আমার সাথে যে প্রতারণা করবা না তার গ্যারান্টি কি? ফারুক বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। রাখো তোমার এই ভালোবাসা, তোমার এই ভালোবাসা আমার লাগবে না, আমি চলে গেলাম। ফারুক তুমি চলে যেও না। হে আল্লাহ, আমি কি করলাম? দুইটার সাথে সম্পর্ক করতে গিয়ে একটাও পাইলাম না। কিরে বাদাম, তোরা আমি অফিসে গিয়ে বললাম, অফিসে পাইলাম না। কোথায় গেছিলে? তোর মন খারাপ কেন? না বাবা, আমার কিচ্ছু হয়নি। বাবা রে, আমরা হইলাম ছেলের বাবা। আমরা ছেলের মুখের দিকে তাকাইলে বুঝতে পারি যে ছেলেরা ভালো আছে না খারাপ আছে। বাবা আমার সব শেষ হয়ে গেছে বাবা। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক মেয়ে চক্রই আছে, তারা এভাবেই ঠিক এরকম সহজ সরল ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তো বন্ধুরা, এরকম মেয়ে থেকে সাবধানে থাকবেন। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।